সুন্দরপুর জঙ্গলে রিঙ্কি আর পিঙ্কি নামে দুই শিয়ালিনী বান্ধবী বাস করত। এদের মধ্যে রিঙ্কি শিয়ালিনী ছিল খুবই গরিব, আর স্বামী মন্টু শিয়াল চাষাবাদের কাজ করত। আর অন্যদিকে রিঙ্কি শিয়ালিনী ছিল খুবই ধনী, তার স্বামী চিঙ্কু ছিল বিশাল বড় ব্যবসায়ী। কিন্তু তারা ধনী হলে কি হবে, তাদের মন মানসিকতা ছিল খুবই ছোট। পিঙ্কি শিয়ালিনীর স্বামী চিঙ্কু শিয়াল সবসময় চিটারি বাটপারি করে অন্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ আর ভালোবাসা জড়ানো মায়ার বন্ধন। কি ব্যাপার মন্টু ভাই আর রিঙ্কু দিদি যে তোমরা চাষাবাদ করছো বুঝি? আফসোস হয় তোমাদের জন্য, জীবনে কোনোদিন উন্নতি করতে পারলে না, সারা জীবন এমন ফকিন্নিই থেকে গেলে। কতবার তোমাদের বললাম আমার কাছে একটা ভালো ব্যবসার আইডিয়া আছে, কিছু টাকা জমা দিলেই প্রতি মাসে মোটা অঙ্কের টাকা মুনাফা পাবে, তাহলে আর কষ্ট করে খেতে কাজ করতে হবে না। কিন্তু আমার কথা তো তোমাদের কানেই যায় না। চিঙ্কু ভাই, আমরা এভাবেই ভালো আছি, চাষাবাদ করি, ফসল ফলাই, সেই ফসলগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা পয়সা পাই, সেই টাকা দিয়ে বাজার সদাই করে খাই, আর কিছু টাকা জমাই। আমাদের এতে কোনো অসুবিধাই তো হচ্ছে না ভাই। আরে কি বলছো মন্টু ভাই, অসুবিধা নেই, তুমি বললেই হলো। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমরা সুখী নেই। তোমাদের দুজনের চেহারা আয়নায় দেখছো, রোদের মধ্যে পুড়ে পুড়ে একদম কালো ছাই হয়ে গেছে। না, তোমাদের এত দুঃখ কষ্ট আমার সহ্যই হচ্ছে না। শোনো, আমার কাছে বেশ ভালো একটা ব্যবসার আইডিয়া আছে, যদিও অনেক কম লাগবে, মাত্র 30,000 টাকা। তুমি যদি 30,000 টাকা আমাকে দাও, তাহলে প্রতি মাসে 15,000 টাকা করে মুনাফা পাবে। তোমাদের কিছুই করতে হবে না, শুধু প্রতি মাসে মুনাফা তুলবে আর সেই টাকা ভেঙে ভেঙে খাবে। চিঙ্কু শিয়ালের এমন লোভনীয় কথা শুনে রিঙ্কি শিয়ালিনীর মনে একটু লোভ জন্মায়। ওগো, সারা জীবন কি এরকম কষ্ট করেই যাব? আমাদের কি আরাম আয়েশে দরকার নেই বলো? রোজ রোজ এমন খাটাখাটনি চেয়ে আমার আর ভালো লাগে না। তাই বলি কি, তুমি চিঙ্কু ভাইয়ের কথায় রাজি হয়ে যাও। ফসল বিক্রি করে আমাদের ঘরে যে টাকাটা রেখেছো, সে টাকাটা তুমি চিঙ্কু ভাইকে দিয়ে দাও। তাহলে তো আমরা প্রতি মাসে 15,000 টাকা করে পাবো। ফসল চাষ করে তো আমরা এত টাকা পাই না। এই দেখো মন্টু ভাই, রিঙ্কি দিদি কিন্তু ঠিকই বুঝে গেছে। শোনো, বউ যা বলে কথা কিন্তু একটু শুনতে হয়, তাহলে সুখে শান্তিতে থাকতে পারবে। রিঙ্কি দিদি আর আমার বউ পিঙ্কি, এরা দুজনেই কিন্তু বান্ধবী, কিন্তু আজ দেখো রিঙ্কি দিদি কত দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে, আর আমার বউ পিঙ্কি পুরো রাজরানীর মতো জীবন যাপন করছে। আমি এটা সহ্যই করতে পারছি না মন্টু ভাই, তাই বলি মাত্র 30,000 টাকাই তো দাও, দেখবে অনেক সুখেই দিন কাটাতে পারবে। বাও, এটা কি বলছো? শেষ পর্যন্ত তুমিও কি না লোভে পড়ে গেলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে সারা জীবন খেটে খুঁটে আমার সাথেই জীবন পার করবে, আমার যা আয় রোজগার হয় সেটা নিয়েই তুমি খুশি থাকবে। হঠাৎ তোমার মনে কি করে লোভ জন্মালো কিছুই তো বুঝতে পারছি না। লোভ জন্মাবে না? বিয়ের পর থেকেই তো এমন কষ্ট করছি, এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না। আমার বান্ধবী পিঙ্কি কত ভালো দিন কাটাচ্ছে, আর আমি কি না এই ক্ষেত খামারে পুড়ে কাজ করছি। তোমাকে আমি যা বলছি তুমি তাই করো, যদি কথা না শোনো তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। রিঙ্কি শিয়ালিনীর এমন কথা শুনে মন্টু শিয়াল কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে ছিল। শোনো মন্টু ভাই, তোমাকে একটা কথা বলি, তবে আর দাঁড়িয়ে থেকো না, বউয়ের মনের কথা বোঝার চেষ্টা করো, না হলে বউকেও হারাবে টাকাও হারাবে, বুঝতে পেরেছো?
আমি তাহলে গেলাম। আর কাল সকালবেলায় 30,000 টাকা আমার বাসায় দিয়ে যেও। প্রতি মাসে 15,000 টাকা করে লাভ নিও। এ বলে চিঙ্কু শিয়াল সেখান থেকে চলে যায়। কেমন ভক্তি দিয়ে কথা ফাঁদে ফেললাম। কালকে দূর দূর করে 30,000 টাকা নিয়ে আমার বাড়িতে হাজির হবে। আহা, এই চিটারির কাজ করেই তো আমি ধনী হয়ে গেছি। লোকে আমার কথা শুনে আমার কথায় ফাঁদে পা দেয়। যাক বাবা, একদিনে চাপাবাজিতে 30,000 টাকা আয় হয়ে গেল। এখন বাড়িতে চলে যাই। এরপর রাত হয়ে যায়। পরের দিন সকালবেলা মন্টু শিয়াল 30,000 টাকা নিয়ে চিঙ্কু শিয়ালের বাসায় আসে। ওয়েলকাম মাই হোম। মন্টু ভাই, চলে এসেছো। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এখন থেকে তোমার শুধু লাভই লাভ, বুঝছো? তা টাকা 30,000 নিয়ে এসেছো? দাও তাড়াতাড়ি, আমাকে দাও। চিঙ্কু ভাই, অনেক কষ্ট করে ফসল ফলিয়ে এই টাকাটা আমি জমিয়েছিলাম। শুধুমাত্র আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে এ টাকা আমি তোমার হাতে তুলে দিলাম। বউটার কথা না শুনলে বউ হুমকি দিয়েছে, বউ বাপের বাড়ি চলে যাবে। শুধুমাত্র এজন্যই টাকা দিলাম। তাছাড়া এসব টাকা পয়সার প্রতি আমার কোনো লোভই ছিল না। 30,000 টাকা আমি তোমাকে দিলাম, তা প্রতি মাসে আমি 15,000 টাকা করে লাভ পাবো তো? যদি না পাই অনেক বড় বিপদে পড়ে যাবো চিঙ্কু ভাই। আরে পাবে মানে 100 বার পাবে, 200 বার পাবে। এই চিঙ্কু দাদা যারে কথা দেয় সে কথা ঠিক রাখে। এই যে দেখছো আমার আলিশান বাড়ি, আমি নিজেও তো 20 লাখ টাকা লাভের উপর লাগিয়েছি। সেই মুনাফা দিয়ে তো আমি আলিশান বাড়িটা বানিয়েছি। 1 বছরের মধ্যে ঠিক আমার মতোই তোমার একটা বাড়ি হবে, গাড়ি হবে, বুঝছো? চিন্তা করো না, লাভের টাকা সময় মতো তুমি পেয়ে যাবে। এরপর মন্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আরে বা, তুমি তো শেষ পর্যন্ত আমার বন্ধু রিঙ্কিকেও পটিয়ে ফেলেছো। রিঙ্কি তো অনেক নীতিবান ছিল, ওর স্বামীও নীতিবান। তাহলে তোমার ফাঁদে পা দিল কি করে? আরে বউ, কি যে বলো না। তোমার বার হচ্ছে চিঙ্কু শিয়াল 1 নম্বর শয়তান। আমার সাথে 1 মিনিটের কথা বলে সেই আমার ফাঁদে পা দেয়, বুঝছো? তোমার বান্ধবীকে এমন ডোজ দিয়েছি না, দর করে স্বামীকে 30,000 টাকা দিয়ে পাঠিয়েছে। কথার ফাঁদে ফেলে তো 20,000 টাকা নিলে, তাই 1 মাস পর লাভের টাকা নিতে আসলে কি জবাব দিবে শুনি? আহারে বউ, চিন্তা করছো কেন? প্রতিবার যা করি এবারও তাই করব। ও যে আমাকে টাকা দিয়েছে তার কি কোনো প্রমাণ আছে? একদম সোজাসাপটা না করে দিব যে আমাকে কোনো টাকা পয়সাই দেওয়া হয়নি। এ নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? এভাবে দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায়। ওগো, চিঙ্কু ভাইকে টাকা দেওয়ার তো পুরো 1 মাস হয়ে গেল। এখন তো লাভের 15,000 টাকা দেওয়ার কথা। যাও তো, আজ একবার চিঙ্কু ভাইয়ের বাড়িতে যাও তো। টাকাটা তো খুবই দরকার। আমরা তো আমাদের সংসারে চালাতে পারছি না। লাভে টাকা পাবো বলে এবার চাষাবাদও করা হয়নি। আচ্ছা বউ, আজ বিকালে চিঙ্কু ভাইদের বাড়িতে যাব। দেখি চিঙ্কু ভাই মুনাফার টাকা যদি দেয় কিনা। 1 মাস তো হয়েই গেল। এরপর বিকাল হতেই মন্টু শিয়াল চিঙ্কু শিয়ালের বাড়িতে যায়। চিঙ্কু ভাই, ও চিঙ্কু ভাই, বাড়িতে আসো ভাই। আরে মন্টু ভাই যে, এতদিন পর আমার বাড়িতে। অনেকদিন পর তোমাকে দেখলাম। তোমাকে দেখা তো 5-6 মাস হয়ে গেল। আজকাল তো তোমাকে দেখাই যায় না। একদম আমাবস্যার চাঁদের মতন হয়ে গেছো। দেখি এতদিন পর আমার কথা মনে পড়লো? কি দরকারে এসেছো আমার বাড়িতে? কি বলছো চিঙ্কু ভাই? 5-6 মাস হতে যাবে কেন? 1 মাস আগেই তো আপনাকে 30,000 টাকা দিয়ে গেলাম। পুরো 1 মাস পূর্ণ হয়ে গেল।
চিঙ্কু ভাই, তাই তো আজকে আসলাম সেই 30,000 টাকার 15,000 টাকা লাভ নিতে। চিঙ্কু ভাই, টাকাটা আমার খুবই দরকার। তা লাভের টাকাটা কবে দিবে? আজকে দিবে নাকি 2-1 দিন সময় নেবে? টাকা? কিসের টাকা মন্টু ভাই? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি আমার কাছে কিসের টাকা চাও? বউ, শুনছো তোমার বান্ধবীর স্বামীর কথা? সে নাকি আমার কাছে 30,000 টাকা দিয়েছে, আমার কাছে এসে টাকা চাইছে। আমার কি টাকা পয়সার অভাব পড়ছে যে আমি তার কাছে গিয়ে টাকা নিয়ে আসব? তোমার বান্ধবীর স্বামীকে চলে যেতে বলো। আমি কিন্তু কিছু বলছি না, তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে চলে যেতে বলো, তা না হলে আমার কিন্তু ওর উপরে হাত উঠে যাবে। তাই তো ভাবছি, এটা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মন্টু ভাই, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগলের মতো দেখছি আজকাল ঘুরে বেড়াচ্ছ। কি বলছো পিঙ্কি বোন? আমি তো সেদিন এসে তোমার স্বামীকে 30,000 টাকা দিয়ে গেলাম, আজ তুমিও অস্বীকার করছো আর আমাকে বলছো কিনা আমি পাগল হয়ে গেছি। পিঙ্কি, আমি এখনো কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে ওকে কিছুই বলিনি। তাড়াতাড়ি ওকে এখান থেকে চলে যেতে বলো, তা না হলে এখনই আমি লাঠি নিয়ে এসে মার শুরু করব। বলো ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। মন্টু ভাই, আমার স্বামী খুব ক্ষেপে আছে, তুমি এখন যাও তো এখান থেকে, তা না হলে কিন্তু মেরে তোমাকে লাশ বানিয়ে ফেলবে। সময় থাকতে দ্রুত এখান থেকে চলে যাও। এরপর মন্টু শিয়াল আর কোনো কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি গো, কি হয়েছে তোমার? তুমি এরকম মন খারাপ করে ফিরলে যে? চিঙ্কু ভাই তোমাকে টাকা দিয়েছে? কিন্তু মন্টু শিয়াল রিঙ্কি শিয়ালিনীর কোনো কথার উত্তর দিল না, সোজা ঘরে চলে যায় আর ঘরের দরজা বন্ধ করে দেয়। ওগো, দরজা বন্ধ করে দিলে কেন? দরজা খোলো, খোলো বলছি। কি হয়েছে তোমার? বলো, বলো আমাকে। মন্টু শিয়াল ঘরে প্রবেশ করে একটা চিরকুট লেখে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। ওগো, ঘরের ভিতর তুমি কি করছো? দরজা খুলো, খুলে দাও বলছি। দরজা খুলো না গো। কিন্তু ভেতর থেকে আর কোনো সাড়া শব্দ এলো না। রিঙ্কি শিয়ালিনী লাঠি এনে দরজায় মারতে মারতে দরজাটি ভেঙে ফেলে আর ঘরের ভিতর ঢুকতে রিঙ্কির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ওগো, এ তুমি কি করলে? হে খোদা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। ওগো, এটা তুমি করতে পারলে? আমি এখন তোমাকে ছাড়া কি করে বাঁচবো গো? কি সর্বনাশ হয়ে গেল আমার। ওগো, কান্না করতে করতে রিঙ্কির চোখ যায় ওই চিরকুটের উপর। চিরকুটটা পড়ে রিঙ্কি সব বুঝতে পারে। এটা আমারই ভুল ছিল। আজ আমার ভুলের কারণে আমি আমার স্বামীকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম। আমি বেশি লোভ করতে গিয়ে আমি আমার নিজের ক্ষতি নিজে ডেকে আনলাম। তো বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি বুঝলে? কখনো অন্যের কথার ফাঁদে পড়বে না, লোভ করবে না। লোভ করলে ঠিক এই রিঙ্কি শিয়ালিনীর মতো তোমাদের অবস্থা হবে। সব সময় নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবে, পরিশ্রম করে ভালো থাকার চেষ্টা করবে।